জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। 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 যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামুন তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। Jai Radha Madhav, Jai Radha Madhav, Radha Madhav, Jai Radha Madhav. জয় গৌর নিতাই পঞ্চতত্ত্ব জয় গৌর নিতাই গৌর নিতাই পঞ্চতত্ত্ব জয় জয় প্রভু পদ জগদ্গুরু শিল প্রভু পদ। Jaya Prabhupada, Jaya Prabhupada, Jaya Guru Shila Prabhupada. জয় জয় গুরুদেব গুরুদেব। Jaya Jaya Gurudev, Gurudev, Gurudev. তাই গৌর হরি
হরি বল হরি বল। গৌর ব্রহ্মানন্দ। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे। Hare Ram, Ram Ram, Hare Hare. ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे। सप्तम स्कन्धটা নিয়ে আসো। সপ্তম স্কন্ধটা यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामটির পক্ষ থেকে বৈশাখ মাসের দ্বিতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন এখন মহিমান্বিত বৈশাখ মাস চলছে। আর এই বৈশাখ মাসে আমাদের একান্ত করণীয় বিশেষ করে জলদান। তার সাথে এখন চন্দনযাত্রা মহোৎসব চলছে এবং আজকে বিশেষ দিন একাদশী। তো একাদশীতে এবং বৈশাখ মাসে দুটোতেই বেশি করে হরিকথা শ্রবণ এবং হরিনাম কীর্তন করার ফলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই যেহেতু আগামী বৃহস্পতিবার আপনারা সকলে জানেন নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহোৎসব, তো সেই জন্য আমরা নিত্যম ভগবত সেবার মধ্যে থেকে আজকে থেকে আমরা পরপর 4 দিন গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজের যে সমস্ত কাহিনী আলোচনা করা রয়েছে সেই সব কাহিনীগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। जय श्री श्री सिंहदेव भगवान की, भक्तराज प्रहलाद महाराज की, चल प्रभुपाद की, उदित पावन गुरुदेव की, ताई गौर ब्रह्मानंदे। तो আপনারা সকলেই এই নৃসিংহদেবকে চিনতেন, কিন্তু নৃসিংহদেব কেন আসলেন না, সত্যযুগে ঘটনা ছিল যে
দুই দৈত্য ছিল, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। দুইজন মিলে প্ল্যান করেছিল বিভিন্নভাবে সাধুগুরু বৈষ্ণবদের অত্যাচার করা। বিশেষ করে হিরণ্যাক্ষ কি করেছিলেন, এত ক্ষমতার অধিকারী হয়েছিলেন, তিনি পৃথিবীকে পাখাটা একটু ওদিকে রাখুন, ক্যামেরা তুলছে, ওইদিকে ঘুরিয়ে রাখুন, আমার লাগবে না, মাথাটা টিপে দেন, চুপ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য নৃসিংহদেব কি করেছেন, আবির্ভূত হওয়ার পূর্বে তার এই সমস্ত অহেতুকী ভক্তদের কৃপা করে আবির্ভূত করিয়েছেন। তো যদিও পূর্বলীলায় এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এরা ছিলেন বৈকুণ্ঠের দুই দ্বারপাল, এবং দুজন মিলে মনে মনে ইচ্ছা করেছিলেন যে ভগবান অনেকদিন মল্লযুদ্ধ করেননি। মল্লযুদ্ধ মানে হচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে তাল কাচারা করা, আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছাড় মারবে, এটা হচ্ছে মল্লযুদ্ধের নিয়ম। তো একজন ভালো ভক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে তার, বা একজন ভালো চাকর হওয়ার সঙ্গে সঙ্গে সে তার মনিবের ভালো থাকা মন্দ থাকার উপরেও তার একটা দৃষ্টি থাকবে, এটা হচ্ছে তার একটা লক্ষ্য। তো জয় বিজয় যারা বৈকুণ্ঠের দুই দ্বারপাল ছিলেন, তারা মনে মনে প্ল্যান করে নিয়েছে যে আমাদের প্রভু অনেকদিন মল্লযুদ্ধ করেনি, তার মানে প্রভু ঠিক মন মেজাজ ভালো নেই। তো তারা মনে মনে ইচ্ছা করেছেন, আর ভগবান হচ্ছেন সমস্ত ইচ্ছাকে রূপদানকারী একজন। তিনি কি করেছেন, তিনি গীতাতে বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম। তো সেই জন্য যে যেভাবে আত্মসমর্পণ করবে, যে যেভাবে চিন্তা করবে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করব। তখন তিনি কি করলেন, দুম করে কাউকে তো আর এরম পরিস্থিতি আনা যায় না, তখন তিনি চতুষ্কুমারকে আনবার চেষ্টা করলেন এবং তারা বৈকুণ্ঠে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করলেন। আর আপনারা সকলেই জানেন চতুষ্কুমার মানে চারটে বাচ্চা বাচ্চা ছিল, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, যারা হচ্ছেন ব্রহ্মার প্রথম মানস পুত্র। ব্রহ্মা ওদের আবির্ভাব করার পর, সৃষ্টি করার পর বলেছিলেন তোমরা জগৎ বিস্তার করো, মানুষ তৈরি করো, পুরুষ মহিলা তৈরি করো। ওরা যেহেতু ব্রহ্মার মতো একজন শুদ্ধ মানুষের থেকে জন্ম হয়েছিলেন, তাই তারা সঙ্গে সঙ্গে কি করেছেন, ব্রহ্মার কথায় কর্ণপাত না করে জীবনের চরম লক্ষ্য ভগবানকে জানার জন্য বেরিয়ে পড়েছিল। আর সেই ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছে বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠের দরজায় দুজন পাহারাদার ছিল, তারা হচ্ছে জয় আর বিজয়। এখন বৈকুণ্ঠ হচ্ছে খুব সুন্দর একটা নগরী, খুব ওয়েল ডেকোরেটেড একটা সিটি। সেখানে মানুষ খুব সুন্দর করে সেজে গুজে থাকে। সেখানে যদি চারটে উলঙ্গ বাচ্চা ঢুকে যায়, লোকে কি বলবে? ধরুন একটা বিয়ে বাড়ি চলছে, সবাই সেজে গুজে আছে, কত ভিভিআইপি লোকজন আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া, সেখানে চারটে যদি এরকম ছেলে উলঙ্গ হয়ে ঢুকে যায়, আপনি কি করবেন? কারণ ভোর তোর দু চারটে সেলফি চুরি তোর সঙ্গে, তাকে তেড়ে যাবে না, প্যান্ট পরে উলঙ্গ হয়ে চলে এসেছে, বা তাকে জামা কাপড় দিয়ে প্যান্ট জামা পরানোর চেষ্টা করবে। তো ঠিক সেইরূপ যখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তারা কি করেছে, জয় বিজয় গেটে আটকে দিয়েছে চারজনকে। আর তখন চারজনে রেগে গিয়ে, তারা ছিলেন পরম বৈষ্ণব, ভগবানের সঙ্গে দেখা করতে এসছেন, তারা রেগে গিয়ে তখন জয় বিজয়ের সঙ্গে খুব ঝগড়াঝাটি লেগে গেছে। এবং ঝগড়াঝাটি লাগার ফলে সেই দুজনের মধ্যে মারপিট হয়ে যাবে এরকম পরিস্থিতি। তখন নারায়ণ কি করেছেন, যিনি বৈকুণ্ঠে অধিষ্ঠিত হন, লক্ষ্মী দেবীর সঙ্গে থাকেন, তিনি তার সিংহাসন থেকে নেমে এসেছেন, দুজনের ঝগড়া থামিয়েছেন। কি হলো, তোমরা জানাও, শান্ত হও। তখন পরিস্থিতি বুঝলেন এবং নারায়ণ মনে মনে ভাবলেন যে আমার দ্বারপাল হোক আর যাই হোক, চতুষ্কুমারের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণেরা অপরাধ করেছে, তাহলে এদের শাস্তি একটা আছে। তাই তোমাদের দুটো অপশন বেছে দিলাম। ভগবান তখন জয় বিজয়কে দুটো অপশন বেছে দিলেন। এক নাম্বার অপশন কি না, তুমি অভক্ত পরিবারে যাবে, এই মৃত্যুলোকে যাবে, 6বার যাবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, ভক্ত, সরি আমি ভুল বললাম, ভক্ত বাড়িতে যাবে, 6বার যাবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। সেকেন্ড অপশন কি না, তুমি অভক্ত বাড়িতে যাবে, কিন্তু 3বারের পরই আমার কাছে ফিরে আসবে। তো এরা যারা ভক্ত ছিল, ভক্তরা কোনোদিন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তাদের সঙ্গে ভগবানের একটা
আত্মিক রিলেশন, প্রেমের রিলেশন। তাই তারা কি করেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন যে না, আমরা সবার তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তার থেকে মিনিমাইজ করি 3 বার, বলছো 3 বারই আমরা অভক্ত বাড়িতেই জন্মাবো, অসুর হয়েই জন্মাবো, চিন্তা নাই, অভক্ত বাড়ি মানে ওষুধ হয়ে জন্মাবো। তখন ভগবান বললো ঠিক আছে, তোমরা যখন এক কথায় আমার এই কথা মেনে নিলে, আমি একটা তোমাদের সুযোগ দেবো, কি প্রত্যেক জীবনে আমি তোমাদের নিজে গিয়ে উদ্ধার করবো। বোঝা গেল? তো সেই অভিশাপ পাওয়ার পরে, চতুষ্কুমারের চরণ অপরাধ করার অভিশাপের ফলে এরা পরপর 3টে জীবন এই মৃত্যুলোকে অর্থাৎ আমাদের এই জগতে পেয়েছিল। তার প্রথম জীবন হচ্ছে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ কি করেছিল না, তিনি সাধুগুরু বৈষ্ণবের ওপর অত্যাচার করতেন এবং পৃথিবীর যে একটা নিজস্ব কক্ষপথ আছে, যারা একটু লেখাপড়া করেছেন ভূগোলে জানবেন যে সূর্যকে মাঝে রেখে পৃথিবী এবং অন্যান্য গ্রহরা তারা ঘুরতে থাকে, সেটা হচ্ছে তার কক্ষপথ। পৃথিবীকে তার কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করে কারণ সমুদ্রে ডুবিয়ে রেখেছে। জলের মধ্যে ডুবে থাকলে কি অবস্থা হবে, দমটকে যাওয়ার মতো অবস্থা হবে। সাধুগুরু বৈষ্ণবের ত্রাহি ত্রাহি রব। তখন সমস্ত দেবদেবীরা ব্রহ্মার কাছে গিয়ে অনুরোধ জানান এবং ব্রহ্মা তখন তার বাঁ দিকের নাসারন্ধ্র থেকে কিভাবে না, যখন নাক দিয়ে জল পড়ে তখন দু একটা হাঁচি হলে দেখবেন নাক থেকে কয়েক ফোঁটা সর্দিও ছিটকে ছিটকে পড়ে, ঠিক আছে? তো ব্রহ্মা এরকম একটা হাঁচি দিয়েছিলেন এবং ব্রহ্মার বাঁ দিকের নাসারন্ধ্র থেকে ছোট্ট নাকের ময়লা বেরোনোর মতো পাক খেয়ে খেয়ে পাক খেয়ে খেয়ে ঘুরতে ঘুরতে বরাহরূপ ধারণকারী ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন। কেশব ধৃত বরাহ রূপ জয় জগৎ ঈশ্বর, তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন এবং হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন এবং পৃথিবীকে তার নিজের কক্ষপথে রেখেছিলেন। এখন বাড়ির একজন মরেছে, ভাইকে আমার মেরে দিয়েছে, দাদার মাথা গরম। এখন কারোর বিরুদ্ধে যদি আপনি কিছু করতে চান, আপনি একা করতে পারবেন না, আপনার ক্ষমতা দরকার। আর তৎকালীন যুগে ক্ষমতা মানে তপস্যা করতে হতো, তপস্যা করে দেবদেবীদের থেকে ক্ষমতা পাওয়া যেত, মানে বর পাওয়া যেত। বর মানে বিয়ে করার বর নয়, বর মানে হচ্ছে ঈপ্সিত তার বস্তুসমূহ বা কাম্য বস্তুসমূহ সে প্রার্থনা করত। তো তিনি কি করেছেন, তখন তপস্যা করেছিলেন। এখানে হিরণ্যকশিপুর কথা বলতে গিয়ে এখানে বলছে, করাল ধ্বংস বিশিষ্ট উগ্রদৃষ্টি ভয়ানক দর্শন, ভ্রুকুটিযুক্ত মুখে তার সুর উত্তোলন করে সমবেত দানবদের বলেছিল, হে দৈত্য দানবেরা, হে দ্বিমুখ ত্রাজ্য সম্বর শতবাহু, হে হয়গ্রীব নামচি পাক ইম্বল, হে বিপ্রচিত পুলমন শকুন এবং অন্যান্য অসুরেরা, তোমরা সকলে আমার কথা শ্রবণ করে বিলম্ব না করে এই অনুসারে কার্য করো। আমার নগণ্য শত্রু দেবতারা আমাদের পরম প্রিয় এবং অনুগত শুভাকাঙ্ক্ষী ভ্রাতা হিরণ্যাক্ষকে বধ করেছে। ভগবান বিষ্ণু যদিও দেবতা এবং অসুরদের প্রতি সমভাবাপন্ন, কিন্তু এখন দেবতাদের দ্বারা নিষ্ঠা সহকারে পূজিত হওয়ার ফলে তাদের পক্ষ অবলম্বন করে হিরণ্যাক্ষকে বধ করতে সহায়তা করেছে। এটা তার ভাই হিরণ্যকশিপু তার রাজ্যে তার লোকেদের মধ্যে বলছে। ভগবান অসুর এবং দেবতাদের প্রতি সমদর্শী হওয়ার ফলে স্বভাব পরিত্যাগ করেছেন, যদিও সে পরম পুরুষ, তবু এখন সে মায়ার বশে একটি অস্থির বালকের মতো সেবা প্রলোভনে মুগ্ধ হয়ে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য বারহারূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে। আমি তাই আমার সুরের দ্বারা সে বিষ্ণুর ধর থেকে তার মুন্ড আলাদা করে দেব, বুঝতে পারছেন? এবং তার রক্তের দ্বারা আমার রক্ত পিপাসু ভ্রাতা হিরণ্যাক্ষকে তর্পণ করব, তবেই আমার শান্তি হবে। হিরণ্যকশিপুর এই চিন্তা ভাবনা। বৃক্ষের মূল ছেদন করা হলে যেমন তার শাখা পোশাখা আপনা থেকেই শুকিয়ে যায়, তেমনি আমি যখনই সেই কপট স্বভাব বিষ্ণুকে হত্যা করব, তখন বিষ্ণু প্রাণ দেবতারা অটোমেটিক্যালি বিনষ্ট হয়ে যাবে। মনে মনে চিন্তা করবে বিষ্ণুকে আমি মারবো, চিন্তা করে কখন মানুষের এরকম চিন্তা আসে? কখন আমরা আমাদের ছায়াটাকে বিশাল আমাদের থেকে বড় দেখি। সেটা তো গ্রন্থের কথা হচ্ছে, জাগতিকে বলুন, কখন আমরা ছায়াটাকে সব থেকে বড় দেখি? তার মানে দিনের শেষে, তাই না? তার মানে আমাদের যখন শেষ হয়ে আসবে না সময়, বা আমাদের কেরামতি বা আমাদের সবকিছু যখন শেষের দিকে আসবে, তখন আমরা নিজেদের থেকেও নিজেদের ছায়াকে বড় দেখবো। তার মানে তখন আমরা নিজেদেরকে বড় মনে করবো।
অহংকার আসবে দিনের শেষে। ঠিক সেরকম ওই যে বললো, যে গল্প ছিল, এক মানুষ তার ছায়াকে অতিক্রম করতে চায়, বুঝেছেন? ছায়াকে কি করে অতিক্রম করবে? সে যত হাঁটছে ছায়া তো তার আগে আগে যাচ্ছে, শুধু গতিপথটাকে ঘুরিয়ে দেন। ছায়ার দিকে মুখ করে না হেঁটে সূর্যের দিকে মুখটা করে হাঁটেন, তখন ছায়াকে আপনাকে অতিক্রম করতে হবে না, ছায়া আপনার পেছন পেছন যাবে। তাই জন্য আমরা জীবনে যদি কৃষ্ণের দিকে অভিমুখ করে হাঁটতে থাকি, তাহলে কি হবে? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। কৃষ্ণের দিকে মুখ করে হাঁটলে কি হবে? জীবনের সমস্ত অন্ধকার ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। আর যদি আমরা কৃষ্ণের উল্টো দিকে হাঁটি, তখন কিন্তু অন্ধকার গ্রাস করবে, আর অন্ধকারে ভয় লাগে, তাই না? আপনাকে অন্ধকারে যদি বলা একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাও, তাহলে বুকের ভেতরটা ধরাস ধরাস করবে। আবার দিনের বেলা রাস্তা দিয়ে হাঁটতে বলেন, দিব্যি হেঁটে চলে আসবে। তার মানে কি, আলো থাকলে আমাদের কোনো ভয় নেই। এখানে কৃষ্ণ হচ্ছে সেই আলো, আর মায়া হচ্ছে অন্ধকার। তাহলে আমরা যত মায়াকে আঁকড়ে থাকবো, তত আমাদের এই সমস্যা আসতে থাকবে। যখন আমি বিষ্ণু সংহার কার্যে যুক্ত থাকবো, তখন তোমরা ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং ক্ষত্রিয় শাসনের দ্বারা সমৃদ্ধ পৃথিবীতে গিয়ে তপস্যা, যজ্ঞ, বেদ অধ্যয়ন, ব্রত, দান কার্যে যুক্ত মানবদের সংহার করবে। আমি বিষ্ণুকে একদিকে মারবো, আর তখন আমার ফুল টিমকে আমি কথা বলে যাচ্ছি, তোমরা কি করবে? আর তোমরা গিয়ে তখন এই কাজে মত্ত থাকবে। কেন না পৃথিবীর লোক এত ক্ষমতা পাচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতির জন্য। এখানে বলছে ব্রাহ্মণ্য সংস্কৃতির মূল হচ্ছে যজ্ঞরূপী ধর্মপর পরম পুরুষ শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। কারণ ব্রাহ্মণরা যজ্ঞ করছে, আর সাহা সাহা করে যত ঘি ঢালছে, তত ক্ষমতা বাড়ছে বিষ্ণু। বুঝা গেল? তাহলে তোমরা এক কাজ করবে, গিয়ে ব্রাহ্মণগুলোকে মারো, তাহলে ব্রাহ্মণেরা যজ্ঞে ঘি ঢালতে পারবে না, আর বিষ্ণু ক্ষমতা হারিয়ে যাবে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ব্যাস, দুর্বল হয়ে যাবে, তখন আমি মার দেবো। চিন্তা করেছে। তখন তিনি সমস্ত দেবতা, ঋষি, পিতৃ, জনসাধারণের পরমাশ্রয়। যখন ব্রাহ্মণেদের বধ করা হবে, তখন ক্ষত্রিয়দের যজ্ঞ অনুষ্ঠানে অনুপ্রাণিত করার জন্য কেউ থাকবে না, এবং তার ফলে দেবতারা যজ্ঞের দ্বারা প্রসন্ন না হওয়ার ফলে আপনা থেকেই তারা ক্ষমতা হারিয়ে মরে যাবে। যেখানে যেখানে গ্রাভী, ব্রাহ্মণ, বেদবিহিত বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান দেখবে, তোমরা সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দাও, এবং উপজীব্য বৃক্ষ সমূহকে পর্যন্ত কেটে ফেলে দাও। যে সমস্ত গাছ আমাদের মাঙ্গলিক, আম, বট, অশ্বত্থ ইত্যাদি গাছ হচ্ছে মাঙ্গলিক গাছ, সেই সব গাছগুলোকে কেটে ফেলে দাও। তখন সংহার প্রিয় দানবেরা হিরণ্যকশিপুর আদেশ শ্রদ্ধা সহকারে শিরোধার্য করে তাকে প্রণাম করে তার আদেশ অনুসারে জীব হিংসায় প্রবৃত্ত হলেন। দৈত্যরা নগর, গ্রাম, গোচরণ ক্ষেত্র, উদ্যান, কৃষিক্ষেত্র, প্রকৃতিক অরণ্য, ঋষিদের আশ্রম, মূল্যবান ধাতুর খনি, কৃষকাবাস, উপত্যকা সমূহ, গ্রাম এবং গোপপল্লী দগ্ধ করেছিল, এবং তার রাজধানী সমূহ সব কিছু ছাড়খাড় করে দিয়েছিল। কোন কোন দানব খনিত্র দ্বারা সেতু, প্রাচীর, পুত্রদ্বার সমূহ ভেঙে ফেলেছিল। কেউ কেউ কুঠার হাতে আম, কাঁঠাল প্রভৃতি উপজীব্য বৃক্ষসমূহ কেটে ফেলেছিল। কোন দৈত্য জ্বলন্ত কাঠ দিয়ে প্রজাদের বাসস্থানকে দগ্ধ করে দিয়েছিল। এইভাবে হিরণ্যকশিপু অনুচরদের বারবার অস্বাভাবিকভাবে উপদ্রুত হওয়ায় মানুষের বৈদিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল। তাই তার ফলে যজ্ঞ ভাগ না পেয়ে দেবতারা অত্যন্ত বিচলিত হয়েছিলেন। তখন তারা স্বর্গলোক পরিত্যাগ করে দৈত্যদের অলক্ষিতভাবে তাদের উপদ্রবের ক্ষয়ক্ষতি দর্শন করার জন্য পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। দেবতারা দেখলেন আমাদের কাছে কিছু আসছে না, কেন? তারা দেখে আসি। তারা অলক্ষ্যে আসলেন পৃথিবীতে, এসে যে সমস্ত জায়গা থেকে তাদের এইসব শক্তি যেত, অর্থাৎ বড় বড় আশ্রম, সাধুগুরু, বৈষ্ণব, সব জায়গায় ঘুরতে থাকলো। দেখলো মারাত্মক অবস্থা, দেবতারা কি করেছেন, এই দানবরা পৃথিবীতে এসে সবকিছু ধ্বংসলীলায় চালিয়েছে। ভ্রাতার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হয়ে হিরণ্যকশিপু তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করে ভ্রাতুষ্পুত্রদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। হে রাজন, হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু যেহেতু সে ছিল একজন মস্ত বড় রাজনীতিবিদ, তাই সে জানতো কিভাবে স্থান কাল অনুসারে আচরণ করতে হয়। মধুর বাক্য এসে শকুনি, সম্বর, দৃষ্টি, ভূতস্তবন, বৃক, কালনাভ ইত্যাদিরা তাদের মাতা ভাতুষ্পুত্র রুসুয়ানু এবং তাদের নিজ মাতা দিতিকে পর্যন্ত শান্তি দিয়ে বলেছিল কি না, হিরণ্যকশিপু বললেন, হে মাতা, হে ভাতুষ্পুত্র, হে ভাতুষ্পুত্রগণ, মহান বীরের মৃত্যুতে তোমরা শোক করো না, কারণ শত্রুর সম্মুখে বীরের মৃত্যু অত্যন্ত প্রশংসনীয় এবং বাঞ্ছনীয়। কোনো চিন্তা নেই, সে যে দেহত্যাগ করেছে সেটা বীরের মতো মরেছে। সে যে সাধুগুরু বৈষ্ণবের অসন্তুষ্টির কারণ হয়েছিল সেটা সে বলল না। হে মাতা,
ভোজনশালায় অথবা পানশালায় যেমন পথিকের একত্রে মিলিত হয় এবং জলপান করার পর তারা গন্তব্যস্থলের অভিমুখে গমন করে। দেখুন রাক্ষস হলেও কিন্তু একদম ভাইটাল কথা বলছে, দারুণ কথা বলছে। বলছে হে মাতা, ভোজনশালায় অথবা পানশালায় যেমন পথিকরা একত্রে মিলিত হয়, জলপান করার পর তারা আবার তাদের গন্তব্য অভিমুখে গমন করে, তেমনি জীবেরা কোনো পরিবারে একত্রে মিলিত হয়, তারপর তাদের কর্মফল অনুসারে বিচ্ছিন্ন হয়ে আবার যে যার গন্তব্যস্থলে ফিরে যায়। এই রাস্তার ধারে ধাবাগুলো দেখবেন, বিভিন্ন হোটেল ধাবা আছেন, আপনাদের মুখেই আছে উঠেই, দেখবেন কত গাড়ি কত লরি এদিকে মুখ করে দাঁড়িয়ে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে। সেরকম এই জগতে আমরাও এইভাবে আসি, এই জগতে আমরাও ঠিক এইভাবে মানে পথে ঘুরে চলা পথিকের মতো আসি। জল পিপাসা লাগে এরকম পান্থশালায় দাঁড়াই, এক কাছে দাঁড়িয়ে জল খাই, কিরে কেমন আছিস, তুই ভালো আছিস, এই ভালো আছিস, খোঁজ নি, জল খাওয়া শেষ, আবার যে যার রাস্তায় চলে যায়। এই জীবনটা হচ্ছে আমাদের ঠিক সেরকম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই জীবন তো এক নাম্বার অনিত্য, তার উপর আবার বিপদ, সে মরার উপর খাড়ার ঘা। বলছে ডাক্তারবাবু ফোঁড়া হয়েছে। সে কি রে ফোঁড়া হয়ে গেল? বলছে শুধু ফোঁড়ার কষ্ট নয়, ফোঁড়ার উপর আবার একটা ব্রণ হয়েছে, ফোঁড়ার উপরে আবার একটা ব্রণ হয়েছে। তাহলে চিন্তা করো কার যন্ত্রণা ভালো করবে। এই জগৎ হচ্ছে ঠিক সেরকম। জীবন অনিত্য, অনিত্য মানে যেটা নিত্য নেই, এই আছে পরক্ষণই দেখবে এই নেই, কেউ বলতে পারবো না কার কখন কিভাবে টাইম শেষ। জীবন অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। একে তো অনিত্য, তার উপর আবার এরকম সব সময় বিপদ। ভগবান বলছেন পদম পদম জল বিপদম। এই দেখুন এখানে বসে আছি চরাং চরাং করে আকাশের দিককে, আমরা কৃষ্ণ কথা শুনতে শুনতে এর ফাঁক দিয়ে দেখছি। খুব ধরে গেল নাকি, এক্ষুনি পড়লে টিনের চাল আর তিন নিয়ে যদি সবগুলো একসঙ্গে চলে যায়, হ্যাঁ, তাহলে আমার ঘুমটাও উড়ে যাবে। আমাদের এই ভান্ডারি মাতাজি ভাবছে হাঁ করে ঘুমোচ্ছিল, ঘুমটাও উড়ে যাবে, হয়তো গদাম করে বললেন পিলে চমকে যাবে। আর কি করা যাবে, বয়স্ক মানুষ ভালো। তো সেই জন্য কি হয়, আমাদের জীবন অনিত্য, সবসময় বিপদ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সবসময় বিপদ, কিন্তু একটা ভালো সুযোগ আমাদের এই মনুষ্য জীবনে আছে। জীবন অনিত্য জানাহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। কি করতে হবে? নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে, নামকে আশ্রয় করতে হবে, ঠিক আছে, নামকে আশ্রয় করে থাকো আপন কাজে, সবসময় কাজ করার নাম চলে যাও, তবে তুমি সব বিপদ থেকে বাঁচবে। নাহলে এ যা বিপদের জায়গা, তিমি মাছ হাঁ করে আছে তোমাকে গিলবে বলে, ঠিক আছে, সব সময় তুমি মাঝ গঙ্গায় বা মাঝ সমুদ্রে পড়ে আছো, চতুর্দিকে চারটে নয় 10 দিকে 10টা তিমি হাঁ করে আছে গিলবে বলে। বুঝা গেল? সেই তিমির আক্রমণ থেকে বাঁচতে গেলে কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে হবে। তিনি বলছেন নাম বিনা আর নাহিকো আর 14 ভুবন মাঝে। এই যে 14টা ভুবন, ভূলোক উপরে 6টা লোক, নিচে 7টা পাতাল, অতল বিতল রসাতল তলাতল, এইভাবে যে পাতাল, মহাতল পাতাল, এই যে 7টা পাতাল, উপর দিকে ভূর ভূবর লোক, জনলোক সহলোক, সত্যলোক, ধ্রুবলোক, যে টোটাল যে 6টা লোক, 6 ভূলোক 7 আর তলায় 7, 14টা লোক। এই 14টা লোকে নাম বিনা কিছু নাহিকো আর, 14 ভুবন মাঝে নাম ছাড়া কারুর কোনো গতি নাই এই 14 ভুবনের মধ্যে। আর সেই নাম আমরা গ্রহণ করি। এখানে তিনি রাক্ষস হলেও দেখুন, তিনি মানে এইবারে তার কর্মফলে বা ভগবানের ইচ্ছায় তিনি এরকম একটা পরিস্থিতিতে রাক্ষস পরিবারে জন্মেছেন। তার মানসিকতাও আসুরিক। কখন মানুষ এক ভগবানকে তার মানে চিন্তা করে, বিরূপ চিন্তা করে, কখন? যখন তার মধ্যে অদম্য জেদ, আসরিক চিন্তা না। এই কিছুদিন আগে পরীক্ষা নিলাম, কি লিখলেন? অদম্য জেদের ফলে মানুষ কি মনে করে? ভগবানের থেকেও সে নিজেকে বড় বলে মনে করে। অদম্য জেদের ফলে সে ভাবে ভগবান টগবান বলে কিছু নাই। কে বলেছে? অদম্য জেদ, বুঝতে পেরেছেন? তো সেই জন্য এখানে তিনি
সুন্দর কথা বললেন। মহাচ্ছন্ন জীব প্রকৃত অহংকার বশত জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, ভাবে আমি কর্তা আমি কর্তা। জিজ্ঞেস করুন প্রভু এইখানটা কাঁদে, বলে আমার ছাড়, এক্ষুনি বুড়ো মরে যাক, ব্যাস, তাহলে আমার বাড়িতে রাখবো ওকে? না। বৌমারা রাখবে? দুটো বৌমা তো আছে। জিজ্ঞেস করো, না না, বুড়ো মরলেই শ্মশান, জলে যদি কাঠ ভিজে যায় সোজা মারা যায়, কোনো গল্প নাই। এই জগতে আমার বলতে কিছু নাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার বলিতে আর কিছুই কিছু নাই। তুমি মাত্র আমার পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুতা সুত তবদাসী দাস, এই মাত্র আমার প্রয়াস। আমার চেষ্টা কি না, তুমি আমার একমাত্র বন্ধু, তুমি আমার একমাত্র বাবা, তুমি আমার একমাত্র মা, তুমি আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, এছাড়া জগতে কেউ না। বুঝতে পেরেছেন? সেই জন্য তিনি এখানে বলছেন অহংকারে পরে আমাদের এই অবস্থা হয়। জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য এবং অব্যয়। সে যাতে মাতার তালে ঠিক একটা কথা থাকে না, ঠিক সেরকম এদিকে অসুরিক চিন্তা, বিষ্ণুকে মারবো, আর তোরা যে নিচে ওরকম সাধু সন্তদের ঠেঙি গুচি দিয়ে আসবে। এদিকে ঘরের লোককে বড় বড় বিশাল জ্ঞানের কথা, কি ধরনের পাওয়ারফুল কথা বলছে হিরণ্যকশিপু। বলছে জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য এবং অব্যয়। জীবাত্মা তো আত্মার অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। গীতায় ভগবান বলছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন মনষষ্ঠীন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিক অংশ। তো আমার অংশ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাহলে জীবাত্মা ভগবানের অংশ। ঠিক আছে, তার কোনোদিন মৃত্যু নেই। তার মানে কি আমাদের এই শরীরটার মৃত্যু আছে, কিন্তু এর ভেতরে যেটা আছে এটা কিন্তু অমর। এই জন্য তপস্যা করতে হবে না। এটা একটা কুকুরেরও অমর, একটা মশামাছিরও অমর, আমারও অমর। কর্মফল অনুযায়ী এ শুধু একটা জামা পাল্টে গেল। এই জীবনে মানুষের জামা পরে আছি, বাজে কর্মফল হলে, কর্মফল বাজে হলে পরের জীবনে অন্য কারো একটা জামা গলিয়ে ফেলবো। যেমন বড় বড় শপিং মলে দেখবেন অনেক জামা ঝোলে, বলবে মেয়েদের কোথায় না দুতলায়, ছেলেদের কোথায় না তিনতলায়, বাচ্চাদের কোথায় না চারতলায়, এক একটা তলা থাকে না? বড় বড় আমাদের আরামবাগের শপিং মলগুলো এক একটা তলায় এক একটা মেয়েদের একটা তলা, গোটা তলায় ওখানে মেয়েদের, ওখানে ছেলেদের পাবে না কিছু। এবার ছেলেদেরই হোক মেয়েদেরই হোক, একটা তলাতে ঢুকে দেখবেন একরকম পোশাক নেই। কেন? কারণ ছেলেই হোক আর মেয়েই হোক, পছন্দ সবার একরকম তো নয়। যার যেরকম, যার লাল রঙের সে লাল রঙের, যার ছোট জামা সে ছোট নিল, যার শাড়ি সে শাড়ি নিল, যার সালোয়ার সালোয়ার নিল, যার লুঙ্গি সে লুঙ্গি নিল, যার হাফ প্যান্ট হাফ প্যান্ট। তার মানে যার যেমন পছন্দ। তাহলে এই জগতে সে যার যেমন কর্মফল সে সেইরূপ দেহ প্রাপ্ত হবে। তাই তিনি এখানে বলছেন জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য অব্যয়। জড় কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড় জগৎ অথবা চিৎ জগতে যে কোনো স্থানে যেতে পারে। আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পর জড়জগৎ বা চিৎ জগৎ যেখানে হোক চলে যেতে পারি। এবার এটা মনে করি যে কেউ মনে করি ও যেখানেও চলে যেতে পারি, এখন জড়জগৎ আসলে কি হবে? এখানে কি পাবে? এখানে কি আছে? ভগবান বলেছেন পদম পদম যদ বিপদম পদে পদে বিপদ। আর চিন্ময় জগতে গেলে সেখানে আনন্দ আর আনন্দ, কারণ সেখানে যিনি আছেন সৎচিত আনন্দময় বিগ্রহ। এবার তুমি চিন্তা করার কথা যাবে, এখানে এসে ঠ্যাঙানি খাবে। এবার বাড়ির লোক নেই বা ঠ্যাঙালো, ভগবান তো ঠ্যাঙাচ্ছে। ভগবান ঠ্যাঙাচ্ছে না? তিন ভাবে ঠ্যাঙাচ্ছে, চিন্তা করেন। এই যে গরম গরম করছে আকাশে ঠ্যাঙাচ্ছে, জোরে ঠেঙি দিলি ব্যাস সব সারা নাকি? এবার বাড়ি যাচ্ছেন, হয়তো ঝিরঝির করে নেমে গেল, ভিজে গেলেন, সকালবেলায় হাঁটছো হাঁটছো ঠ্যাঙাচ্ছে, ঠ্যাঙানোর রিয়াকশন নাক দিয়ে বেরোবে। তার থেকে বুকে বসে যাবে হাঁপানি টান, স্যালাইন, অক্সিজেন ইঞ্জেকশন, অক্সিজেন, একটার পর একটা ঠ্যাঙানি। এই জড়জগৎ হচ্ছে। আর চিৎ জগৎ কি? চিৎ জগতে কোনো সমস্যা নেই, সেখানে না আছে রোগ জ্বালা, না আছে ডাক্তারখানা, না আছে ডাক্তার। আমাদের ব্যবসা ওখানে চলবে না, কিছু করার নেই। কারণ সেখানে মানুষের শারীরিক কোনো সমস্যা নেই, সেখানে সবাই নবযৌবন সম্পন্ন। সেখানে ছোকরা হওয়ার জন্য চোখে বলছি মাথাতে মাখতে হয় না, কালো রং মাখতে হয় না, ভাজমল বা কি সব মাখেন সব এসব মাখতে হয় না। অটোমেটিক্যালি সেখানকার মানুষের সবসময় তারা নবযৌবন সম্পন্ন, কেননা ভগবান নবযৌবন সম্পন্ন। সেখানে বুড়ো বলে কিছু নাই। এই জগতে দেখুন আমরা বুড়ো হতে চাই না কিছুতেই, সব সময় ছোকরা চুকরি থাকতে চাই। কিন্তু এই জগতে ছোকরা চুকরি থাকার জন্য নয়। এই জগতের পরিবর্তন হয়, 6টি পরিবর্তন হয়। পঞ্চম পরিবর্তন হচ্ছে বার্ধক্য, ষষ্ঠ পরিবর্তন কি না মৃত্যু। হবেই হবে, ইউনিভার্সাল ট্রুথ। ইয়া তস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শকতি ন কাঙ্ক্ষতি। যে জন্মেছে তার মৃত্যু হবে, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে।
ভগবান নিজে বলেছেন, তাহলে তার আইন তো আমরা পাল্টাতে পারবো না। তাই এখানে তিনি বলছেন যে তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে তাকে জরা প্রকৃতির সৃষ্ট সূক্ষ্ম এবং স্থূল শরীর ধারণ করতে বাধ্য হয়। বাধ্যকতার মানে বলেন বাধ্য। হুম। এই কপালে বন্দুক টিকে দেখবে টিভিতে সিরিয়াল বা সিনেমা দেখায়, কপালে বন্দুক টিকে বলে যা আছে মাল করি বার কর। তখন যদি আপনি না বার করবো না, আমার 2 টাকা পকেটে যায় একদম বার করবো না, তাহলে কিন্তু টিকারটা টিপে দিলি ঘিলুটায় ধার দিয়ে ধার দিয়ে বেরিয়ে চলে যাবে। ভয় দিয়ে দিবেন, দেবেন কিনা? বাধ্য তখন আপনি দিতে বাধ্য। যতই বলেন আমার ছেলের দুধ কেনার জন্য 200 টাকা রেখেছি আমি দেবো না, বলো সব ছাড়, ছেলে আগে তুই ভাব তারপর ছেলে, বলবে কিনা? এই জড়জগতে এখানে তিনি বলছেন তার ক্ষুদ্র স্বাধীনতার ফলে আমরা প্রত্যেকে মানব দেহ পেয়ে স্বাধীনতা পেয়েছি সামান্য। ভাববেন না যে 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে বলে যে আমরা সকলে স্বাধীন, এটা ভুল ধারণা। আমরা কেউ স্বাধীন নয়, আমরা জরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীনে রয়েছি। যদি স্বাধীন হতেন চিন্তা করেন আমাদের মাঠে কাল থেকে ধান কাটতে নামবে, আকাশটা দেখান। 1 তারিখে বেড়াতে যাবেন। এবার ভাবেন, মন তো চাইছে বাবা আর বৃষ্টি হয়নি, গরম হোক কিছু দিন, কথা ধানগুলো ঘর ঢুকিয়ে দিই। আমার কথা শুনবে? শুনবে? আজ রাতেই ঢেলে দেবে খুবই গদ, সকালে উঠে দেবো যা, হাঁটু পর্যন্ত জল, চকচক করছে গোটা মাঠ। এবার কি করি কর, হতেই পারে। মানুষগুলো আলু লাগালো এবছর, হ্যাঁ খোকাবু, মানুষগুলো আলু লাগালো এবছর, ভাবলো হ্যাঁ আলুর দাম পাবো, ব্যাস এমন থেতো করে দিয়ে চলে গেল। এখন 2-4 বছর হয়তো আলু খাওয়াই ছেড়ে দেবে, দরকার নাই। চিন্তা করেন। তাহলে তার মানে কি আমরা যদি স্বাধীনতা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারতাম, কিন্তু আমাদের সামান্য একটু স্বাধীনতা ভগবান দিয়েছেন, সামান্য। কি স্বাধীনতা? না আমরা কি করি সেটা দেখার জন্য। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো, ভাবো না কি? কেহ ভাবো না, কেউ ভাবি না আমরা এই মানব দেহ যে এত দুর্লভ, কেউ ভাবি না। খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি, বুড়ো হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, কিন্তু জিজ্ঞেস করে, এখানে অনেক বুড়ো মানুষ আছে, জিজ্ঞেস করেন যে মাগো মৃত্যুর প্রস্তুতি কি? জানি শ্মশানে কাঠফাট দিয়ে গেছে বলে তো ছেলেরা, শ্মশানে কাঠ তো সবার যাবে, আপনার কেন আমারও যাবে, আমার হয়তো গেছে, তাই না? কিন্তু প্রস্তুতি, কোনো প্রস্তুতি নেই। না মরবো সোজা নরকে যে এর তার তেলের কড়ায় উঠে জ্বলবো, না দেখ কেমন লাগে। কিন্তু ভগবান বলছেন এই মানব দেহে পেয়ে তোমাকে আমি ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছি, সেই স্বাধীনতার অপব্যবহার করো না। সেই স্বাধীনতা কি? শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। এই কৃষ্ণ ভজনা করার জন্য এই সংসারে এসেছি, এসে কি করছি? বৃক্ষ মানে গাছের মতো হচ্ছে। আমাদের মানুষদের সব থেকে বড় দোষ কি জানেন? আমরা নিজেদের দোষ দেখি না, অপরের দোষ দেখি, যার জন্য ভক্তি জীবন হতে গিয়েও আমাদের হয় না। নতুন ভক্তি জীবনে ঢুকবো, ঢুকে দেখবো বাহ এটা আবার ভক্ত, এই তো 2 বছর আগে বিড়ি খেতেও জানি দেখেছি, এটা ভক্ত, এই তো 5 বছর আগে মদ খেয়ে পড়ে থাকতে হবে। সুকুমার ভক্ত, এই তো 4 বছর 5 বছর 7 বছর আগে ঘরে ছাগল এসে কেটেছে, তো আবার সুকুমার আবার কবে ভক্ত হলো? কে কবে হলো তোমার দেখার দরকার নাই। বাংলায় কথা আছে, নিজের চরকায় তেল দাও, ওপরের চরকায় তেল দিতে যাবো না। শেষকালে তোমার চরকার গিরিজ শুকিয়ে যাবে, ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হবে, বল বিয়ারিং ভেঙে আর গাড়ি এগোবে না। বুঝেছো? আমাদের দোষ হচ্ছে এইটা, আমরা নিজেদেরকে সংযত না করে, নিজেদের সংশোধন না করে আমরা শুধু অপরের দোষ খুঁজে বেড়াই। ছিল বহুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। তিনি বলছেন মাছি আর মৌমাছি। মাছি কোথায় কোথায় বসে? ঘায়ের ওপরে বসবে, পুঁজে বসবে, গুয়ে বসবে, পেচ্ছাপে বসবে, আবার ভাতের থালাতেও বসবে। ভাতের থালাতে বসে আবার হাতটা এমনি করবে, মানে যেন হাত মুছে আবার খেতে লাগবে। মাছি পাতে বসলে দেখবেন যেন হাত মুছে, আমার তাহলে তুই খা, তাহলে আমি আর কি খাবো। দেখবেন মাছি বসে কেমন করে, যেন মনে হচ্ছে একটু হাত দিয়ে খেতে বসবো, কেন? ও হাত ফাত মুছছে এবার খাবে, ওকে নেমন্তন্ন করি লে তুই খা, আমি দিয়েছি, তাই না? তাহলে দেখুন এই মাছির কোনো জাত নেই। হয়তো 2 মিনিট আগে কারো পায়খানা বসেছে, তার হাত পা দিয়ে আসলে কোনো কাজে ছিটি আপনার পাতে বসেছে, পাগুলো হয়তো হলুদ হলুদ লেগে রয়েছে কিছু, মেবি হতেই পারে। কিন্তু মৌমাছি সে জাতে মাতাল হলো, তাহলে তার একটা জাত আছে, সে ফুলে ছাড়া ওইসব পায়খানা টাইখানা বা নোংরা জিনিসে বসবে না, সে বসলে ফুলেই বসবে এবং মধু সংগ্রহ করবে। তো ভক্তি জীবন সঠিক করতে গেলে শিল প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন আমাদের মাছি নয় মৌমাছি হতে হবে।
চোখে ঠুলি পরে থাকো, কারুর দোষ দর্শন করার দরকার নেই, তুমি নিজের চরকায় তেল মারো, শাস্ত্র অনুযায়ী শিক্ষা পাও, শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করো। হরিনাম করো সদাই বলছে না, হরিনাম করো সদা, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। কেন? না, ধর্মপথে থাকি করো, জীবনযাপন করো। কখনো বলে নাই যে ধর্মপথে থাকো আর লোকের ভুল দেখো, কখনো বলেনি, কিন্তু আমরা সেটাই করি। অবশ্য সেটা করে কিছুক্ষণের জন্য বেশ মহৎ হওয়া যায়, বুকটা এরম চওড়া হয়ে ফুলে যায়, দেখেছো, লোকের ভুল দেখেছি। কিন্তু আপনার ভুলটা ভগবান বায়নাকুলার দিয়ে দেখে তখন, যখন দেখা। ওই জন্য বলছে যে তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে আমরা কৃষ্ণ ভজনা করার জন্য সংসারেতে আসলাম, এসে কি করলাম, এই যে কাল পরশু থেকে আর মোটরসাইকেল বেরোতে দেবে না, ঠেঙ্গি ঠুঙ্গি ঘর ঢুকিয়ে দেবে, সব করানোর মতো অবস্থা হবে হেন। আজকে থেকে শুধু না, আজ 3-4 দিন আগে থেকে মদের দোকানে কি লাইন রে ভাই, রাত্রেবেলা 50 সেরে ফিরছি, এত লাইন, 9:30 বাজছে। আমাদের পাশের বাড়ির একটা ছেলে কাজ গেল, আলু ভাজা মিনিরা দাঁড়া দাঁড়া এক লাইন দেয়, আমাদের পাশের বাড়ির একটা ছেলে কাজ করে মদের দোকানে, লাইন দেখ সকালে দিয়ে এত বোঝে যে ভোটের সময় 3-4 দিন মদের দোকান বন্ধ বলে দিয়েছে, পাবলিক তাই তুলে নিচ্ছে আগে থেকে স্টক। তাহলে চিন্তা করেন, মদ খাইবার লেগে পৃথিবীতে আসলি, সংসারেতে আসলি, মাছ মাংস খাওয়ার জন্য সংসারেতে আসলি, এগুলো খাওয়ার জন্য আলাদা একটা শরীর আছে। এই শরীরে কত খাবে, এই শরীরে কত খাবে বলো? 500 মাংস খেয়েই তো ঢেকুরতে হবে, কোনো ডাইজিন দাও, নাহলে অ্যাসিডক দাও, র্যানট্যাক দাও, জিনট্যাক দাও, ডাইজিন দাও, এই করবে, হ্যাঁ হ্যাঁ করে ঢেকুর তুলবে গরু ছাগল মতো। তার থেকে একটা বাঘের শরীর পাওয়া 1 কুইন্টাল খেতে পারবে, কিন্তু না, আমরা মানব না, আমরা এই শরীরই খাবো। তাই জীবনের মধ্যে ভগবান কপাল চাপড়ে বলবে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো, ভাবো না কেউ। তোমার যদি এত মাংস খেত তো আমাকে বলতে পারতাম, আমি তোমাকে সিংহের শরীর দিতাম। 800 টাকা কিলো, 1000 টাকা কিলো খাসি মাংস কিনে খাওয়ার দরকার পড়তো না। ছাগল, হরিণ, শুয়ার, ভেড়া, যেটাকে পছন্দ তো খপ করে ধরতে খেতে, কেউ কিছু বলার ছিল না। একটা সিংহ যদি হরিণ ধরে খায়, কেউ কিছু বলবে? সরকার কিছু বলবে, এই কেন হরিণ মেরেছ? সালমান খান শখ করে দূরে হরিণকে গুলি করেছে, তার এখনো কেস চলছে, ওরে বাবরে, এখনো তাকে হাজিরা দিতে যেতে হচ্ছে। কিন্তু সিংহ দুটো হরিণ মেরে খান, তার কোনো চাপ নাই। জিজ্ঞেস করছে সালমান খান কে নাকি? আমি সবাইকে চিনি বলছি তো, আমি ভাবছি আপনি জিজ্ঞেস করে সালমান খান কে চেনেন? ও বাবা, বুড়ি অনেক কিছু জানে রে ভাই, তাও চিনলে, খুব ভালো। এই নামাজি সালমান খানকে চিনে বলে জানেন, ভালো ভালো, সবাইকে চিনে রাখা ভালো, জগতে কাজে লাগে না, কিন্তু অ্যাপ্লাইটা করবেন কেন, চিনবেন না কেন? যাই হোক, তো সেই জন্য ভগবান চিন্তা করুন, তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তুমি সে স্বাধীনতার অপব্যবহার করলে, আর না, এবারে শাস্তি ভোগে। দেখুন, একটা গরুকে ভগবান খড় চুবি খাওয়া বা সবুজ ঘাসপালা খাওয়ার জন্যই তৈরি করেছে, গরু খেতে বাধ্য, গরুর ভাত খেতে বাধ্য। আপনি একটা গরুকে 2খানা মুরগি সেদ্ধ করে নিয়ে এসে তরকারি এনে দেন তো, গরু কেমন খায় দেখি, খাবে না। আবার বাঘকে তৈরি করেছে মাংস খাওয়ার জন্য, বাঘকে আপনি বেশ দেরাদুন চালের একদম ছটা ছটা ভাত, পোস্ত, শুক্তো, ডাল, চাপ চাপ মুগের ডাল রান্না করে দেন তো, বাঘ খাবে ঠ্যাঙাত পা গুটিয়ে দিয়ে? প্রকৃতির আইনে ভগবান যাকে যেইভাবে তৈরি করে দিয়েছে, সে সেভাবে চলতে বাধ্য। শুধু মানুষকে স্বাধীনতা দিয়েছে। কিছু মানুষ অবশ্য এই কথাটাকে ধরে বলে, না মানুষ সর্বভুক। মানুষ সর্বভুক না, বিজ্ঞানে এসো, বিজ্ঞানে বলে যারা মাংসাশী তাদের দাঁতগুলো, সামনের দাঁতগুলো ছুচালো, কেন? মাংস ছিঁড়ে খাওয়ার জন্য। আর যারা তৃণভোজী তাদের সামনের দাঁতগুলো সমান। এবার সবাই গোলান জিভ দেখবার নিজের সামনের দাঁতে, দেখবেন সবার সমান। তার মানে আমরা কিন্তু তৃণভোজীর দলে পড়ি, তবু রোববার হলে ছিঁড়তে চলে যায়, হাং করে কামড়ে ছিঁড়ে। ফিস্টি হলে, মরলে, দোলে সবাই লেগে পড়ছে, ছোট লাজ বড় লাজ নিয়ে। বুঝতে পেরেছেন? এই যে স্বাধীনতার অপব্যবহার। পৌরসভার মেলা হচ্ছে, দুটো বেটা, বাপের দুটো ছেলে, দুজনই বলে যে বাবা 100 টাকা করে দাও, মেলা যাবো। বড় ছেলে 100 টাকা নিয়ে মদ ফদ খেয়ে এসে ঘরে দমে চুয়ারি করছে, আর ছোট ছেলে মেলায় গিয়ে 100 টাকা জিলিপি কিনে এনে বাবাকে খাওয়াচ্ছে, মাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। পরের বছর মেলা আবার লাগলে কোন ছেলেকে পয়সা দিবেন? ধরুন আপনারা যদি দুটো ছেলে, পেছনে গুলো কথা বলছে, মানে ওদের তো সে চেতনা নাই, না বড়টাকে দেবো যদি ফের চুয়ারি করে, তাই না? কি মনে হয় পেছনে গুলো, কি মনে হয়? কথা বলেন, কাকে দিবেন পয়সা?
বলুন না গো। না না, ভগবান এই দেখুন গীতাতে ভগবান বলছেন, ওদের বলুন না বলে তাড়াতাড়ি করে তো লাভ নাই। গীতাতে ভগবান বলছেন চেতনা যেতে 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 মানুষের এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন তার আর কোনো সাধারণ চেতনা থাকে না। একটা জায়গায় কিলাতে 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 প্রথম প্রথম লাগবে, তারপরে এমন অবশ্যই সেখানটা করা পড়ে যাবে না, সেখানে আর কোনো চেতনা থাকবে না। তেমন আমরা নোংরা থেকে নোংরা জনিতে পড়তে 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 এমন একদিন অবস্থা হবে তখন মুখ দিয়ে আর কৃষ্ণ এই কথার উচ্চারণ হবে না, হবে না। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল ভিডিও নাড়ুগোপাল প্রভুর, আপনারা দেখেছেন কিনা জানি না। নাড়ুগোপাল প্রভু একজন বয়স্ক বৃদ্ধ মহিলাকে হরে কৃষ্ণ মহামন্ত্র করাচ্ছেন, যতবার বলছেন সে বুড়ি ততবার ভুলভাল বলছে। গ্রুপে দিয়েছিলাম, কিছু করার নেই, কেননা এর চলে যাবেই। কারণ আমরা ভগবানকে বহু জীবন ধরে অবজ্ঞা করছি। এই কলিযুগের এই যে শেষ জীবন আমরা পেয়েছি, এই হরিনাম 10,000 বছর থাকবে, তার মধ্যে অলরেডি 538 বছর চলে গেছে, তার মানে একটা পার্সেন্টেজ চলে গেছে, আর মাত্র 9,500 বছর থাকবে। আপনি এই জীবন যদি মিস করেন, এরপরে আবার 84 লক্ষ বার জন্ম। হিসেব করুন, প্রতি জীবন যদি গড় 6 মাস করেও বাঁচেন গড়, তাহলে 42 লক্ষ বছর। ক বছর হরিনাম থাকবে? মাত্র আর 9,500 বছর। 500 চলে গেছে, মহাপ্রভু 538 মানে 550 চলে গেছে ধরে নিন। তাহলে আর 9,500 বছর, আপনি আসবেন 44 লক্ষ বছর পর। তখন হরে কৃষ্ণ বলে কোনো কথাই থাকবে না, কোনো জিনিসই থাকবে না। এবং ভাগবতমের ভয়ঙ্কর সিস্টেম দিচ্ছে, তখন মানুষের সাইজ হবে লিলিপুটের মতো, এইটুকুটুকু মানুষ, এইটুকুটুকু মানুষ। এবং তার সিমটম আরম্ভ হচ্ছে। দেখুন, মানুষ আগেকালকার দিনে কত লম্বা চড়া ছিল, এখন যত দিন যাচ্ছে গাঁড়া। না, ভগবান থাকবে কিন্তু তাকে চেনানোর জন্য কেউ থাকবে না, কেউ চিনবে না। যেমন একটা মানে এরকম অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা ওসব ভগবান টগবান বুঝে না কিছু। আফ্রিকা অনেক এরকম পরিবার আছে, প্রভুপাদ লিখছেন আফ্রিকার জঙ্গলে অনেক পরিবার আছে, তারা জামা কাপড় পরে না, ছেলে মেয়ে সবাই লম্ব। কি খাচ্ছে না, তাদের বুড়ো বুড়ি যদি পরিবারে কেউ থাকে তাকে মেরে মাংসের জল ভাত খাচ্ছে। বুড়োকে মেরে দিলে দিয়ে পেছন দিয়ে হয়তো একটা বাঁশ বা ফলা কিছু ঢুকিয়ে দিলে মাথা দিয়ে বেরিয়ে গেল, দুদিকে টাকিয়ে দিয়ে শিক কাবাব হচ্ছে, তলায় আগুন জ্বালিয়ে দিকে বুড়োকে ঘোরাচ্ছে। আমার দাদুর শিক কাবাব, গোটা পাড়া খাবি আর, যে যেখানটা বাজে ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। বাস্তব, আপনি ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেল খুলেন, এরকম অনেক ওরা বিষয় দেখায়। তো তারাও মানুষ, 4 লক্ষ প্রজাতি মানুষ আছে, 80 লক্ষ টোটাল জীবজনী, জীব উদ্ভিদ, হ্যাঁ, কৃমি সরীসৃপ সামুদ্রিক ইত্যাদি জলজ 80 লক্ষ, 4 লক্ষ আছে মনুষ্য। সেই 4 লক্ষর মধ্যে আমরা বড় ভাগ্যবান যে আমরা এই ভারতবর্ষে জন্ম নিয়েছি। চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সফলকারী জীবন করো পর উপকার। কারণ এরপরের জীবনে আমি মুসলিম বাড়িতে জন্মালাম, বলা তো যায় না, তখন হয় কৃষ্ণ হবে না আল্লাহ আকবার হবে, কিছুই হবে না। তারা তেমন তাদের মতো গোমাতাকে ধরবে, কাটবে, খাবে, সেরকমই চলবে, সেরকমই চলবে। অতএব এই সুযোগ পেয়ে যদি আমরা সঠিক কাজে না লাগাই, তাহলে কপালে অনেক দুঃখ আছে। হয়তো এখন আনন্দে আছো, পূর্ব জীবনে কর্মফল অনুযায়ী এখন হয়তো আনন্দে আছে, ভালো আছো, কিন্তু না, এটা আনন্দ নয়। এই আনন্দটা কিরকম আনন্দ? কিরকম আনন্দ? দেখবেন খুব জ্বর হয়েছে, টাইফয়েড, তাড়াতাড়ি তো যাবে না, মোটামুটি 5-7 দিন তার জ্বর নামতে লাগবে, আর টোটাল জীবাণু যেতে 15 থেকে 21 দিন টাইম লাগবে আমাদের ওষুধের কোর্স। কিন্তু যখন প্রচুর জ্বর, আপনি বিকারে বকছেন, কাঁপছেন, একটা প্যারাসিটামল খাইয়ে দিলে ঘন্টা 2-4 বেশ, বা আমি ভালো আছি, জ্বর ছেড়ে গেছে। আমাদের অবস্থা হচ্ছে এখন তেমন, আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। চিররোগী, চিররোগী মনোরোগী খাটেতে শুইয়া হাসিয়া হাসিয়া বলেন আমি আছি ভালো। দেখবেন এক্ষুনি স্ট্রোক হয়ে গেল, সুকুমার প্রভু ধরুন স্ট্রোক, পুরোটা কি মারা আছে, সুকুমার প্রভু আজকে স্ট্রোক হয়ে গেল, হাসপাতালে ভর্তি করে দিয়েছে, নাকে না অক্সিজেন, ক্যাথিটার চতুর্দিকে এইসব লাগানো হয়েছে। ডাক্তার আগে বলে 72 ঘন্টা টাইম দিব, ঠিক আছে, 72 ঘন্টার পরে হয়তো নাকের নলটা খুলেছে, স্যালাইন ইঞ্জেকশন ক্যাথিটার সব চলছে, পুরো বিচারে শুয়ে আছে। এবার ওর ছেলেকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, তোর বাপ কেমন আছে? না খুব আগে থেকে ভালো আছে। এবার আপনি বলুন তো সত্যি কি ভালো আছে? যে লোকটা চতুর্দিকে নল গোজা রয়েছে, ইঞ্জেকশন চলছে, বিছানায় চুপচাপ করে আছে, অন্য কারো সাহায্য ছাড়া
পেচ্ছাপ পায়খানা করতে যেতে পারছে, সত্যি কি সে ভালো আছে? আমাদের অবস্থাটা হচ্ছে সেরকম। আমরা এই জগতে পড়ে আছি, প্রকৃতির লাথি খাচ্ছি, ঝাঁটা খাচ্ছি, দিনের পর দিন দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত হয়ে যাচ্ছি, তবু আমরা ভগবানকে গ্রহণ করছি, যিনি আনন্দের আধার, যাকে গ্রহণ করলে এই জগতের সমস্ত দুঃখ দূরে চলে যায়, আমরা তাকে গ্রহণ করছি। কেন? এই স্বতন্ত্রতার ফলে। তার ফলে কি হচ্ছে, তাকে তখন তার কর্মফল অনুযায়ী একটা দেহ ধারণ করতে হয়, বাধ্য। এই যে তুমি মনুষ্য জীবন পেয়েছো, ভগবানের ভজনা করলে না, ঠিক আছে, তুমি কি করলে সারা জীবন শুধু মাছ মাছ মাছ, অনেকে আছে না মাংস ভালো লাগে না, আমি মাংস মাংস খাই না, আর ডিম ফিম তো একদমই খাই না, ও বাজে জিনিস, পিছন ফল কে খাবে, আমি বরঞ্চ মাছ খাই, মাছ শুভ জিনিস। আগে আমার মা বলতো মাছ শুভ জিনিস, কি গিলে গুটে যা পরীক্ষার সময়, বাবা ঠিক আছে, মাছ শুভ জিনিস, চিন্তা করেন। তো ভগবান বললো মৃত্যুর পরে ঠিক আছে, তুমি এত মাছে ভালোবাসতো, তাহলে মানুষের দেহ পেলে তুমি মাছ হও, বিনা পয়সায় খাবে। আবার ইলিশ মাছ পেলে তুমি বেশি ভাত খেতে, তুমি মাছ হও, যেখানে ইলিশ মাছের পাল ঘুরবে বিল বিল করে, শুধু মুখটা একবার হাঁ করবে, 200-500 মাছ এমনি মুখে ঢুকে দেবে, মুখটা বন্ধ করে দেবে, ব্যাস, বিনা পয়সায় 2000 টাকা কিলো ইলিশ তোমার পেটে। কত সুবিধা। তুমি যেভাবে আত্মসমর্পণ করো, ভগবান তোমাকে সেইভাবে পুরস্কৃত করবে, কারুর কিছু যায় আসে না, এই জগতে কারুর কিছু যায় আসে না। ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তৈব ভজাম্যহম, যে যেভাবে আমার চরণ আত্মসমর্পণ করবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করবো। তুমি দমে মদ খাবে মাতাল হবে, তোমাকে সেরকম জীবন দেবে। যে সমস্ত পশু পক্ষী, যে সমস্ত পতঙ্গরা এই সমস্ত জিনিস খায় মাতাল হয়ে থাকে, মৌমাছি মাছি মধু খেয়ে মাতাল হয়ে থাকে, মাতাল হয়ে থাকে, তোমাকে তেমন জীবন দেবে, দিন রাত ডানা মিলবে উড়বে, মাতাল হয়ে মধু দিয়েছে ঢালবে, চালিয়ে। আর ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবে, ভগবান তোমার, তাহলে ভগবানের প্রসাদ কোথায় পাওয়া যায়? ভগবানের ধামে। তাহলে ভগবান তখন তোমাকে তার ধামে ট্রান্সফার করবে, তুমি এসো আমার ধামে প্রসাদ। বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করবে। বহুপাত বলছেন তুমি হরিভজন ধরেছো, তার মানে তোমার বুদ্ধি খুলেছে, আর ধরনি তার মানে তোমার এখনো বুদ্ধি খোলেনি, তুমি এখনো বোকা আছো, নিজের মঙ্গল নিজে সাধন করতে শেখনি। সেই জন্য হিরণ্যকশিপুর মতো বলছে, সে বলছে তার ফলে তাকে তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। তাই আত্মার দেহত্যাগে আমাদের শোক করা উচিত নয়। কে গেল, কে এলো, কে মরলো, কে বাঁচলো, এই নিয়ে আমাদের শোক করার কোনো দরকার নাই। জল চঞ্চল হলে যেমন তীরস্থিত জলে প্রতিবিম্বিত বৃক্ষগুলি চঞ্চল বলে মনে হয়। দারুণ কথা বলবে হিরণ্যকশিপু। অ্যাকচুয়ালি দেখুন, এরা তো ছিল বৈষ্ণব, এরা তো ছিল শুদ্ধ বৈষ্ণব। ভগবানের লীলারস আস্বাদন করার জন্য এদের পূর্ব জীবনে কর্মফল না, ভগবানের ইচ্ছা এরা পশুজনী পেয়েছে, ঠিক আছে। তো তার ফলে এদের মধ্যে এরকমই চিন্তা ভাবনা, এরকমই জ্ঞান আসবে। এই যে একটা প্রশ্ন ছিল না, পাণ্ডবদের এই যে দুরবস্থা, এটা কি পূর্ব জীবনের কর্মফল নাকি? না, এটা ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, বুঝতে পারা গেছে। তো সেই জন্য এখানে বলছে জল চঞ্চল হয় যেমন তীরস্থিত জলে প্রতিবিম্বিত বৃক্ষগুলি চঞ্চল বলে মনে হয়, তেমনি মানসিক বিকারের ফলে যখন চক্ষু ঘূর্ণিত হয় তখন ভূমিও ঘুরছে বলে মনে হয়। কারুর যখন মাথা ঘোরে, মাতাল দেখবেন গলা পর্যন্ত খেয়েছে, রাস্তার এ মাথা মাথা টলে টলে যাচ্ছে, এই সব ঘুরছে কেন? সব কি ঘরে ডিমে ঘুরছে? তুই তো ঘুরছিস কেন? হ্যাঁ, মাতালদের এরকম আছে না, আমাকে ধরে দেয়, ধরে আমার তো সব ঘুরছে, এই ঘরের দুয়ারটা চলে চলে যাচ্ছে কোথায়, এরকম মাতালদের কিছু যন্ত্রণা থাকে, ঠিক এই অবস্থা হয়। তিনি বলছেন হে মাতা, তেমনি মন যখন জড়া প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয়, তখন জীব যদিও সূক্ষ্ম এবং স্থূল বিভিন্ন অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত, তবুও মনে করে সে এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তিত হচ্ছে, জীব মনে করে। তেমনি মন যখন মন, এই মনকে আমাদের মানুষ করতে হবে। মন হচ্ছে বড়ই চঞ্চল, মন তোমার একাধারে বন্ধু একাধারে শত্রু, মনকে বুদ্ধির দ্বারা বিচার করতে হবে। মন চাইবে শরীরটা বড় দুবলা পাতলা হয়ে যাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পিছন ফল খাই সেদ্ধ করে, ঠিক আছে, মন অনেক কিছু চাইবে, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করেন যে তার মধ্যে একজন আছে পৃথিবীর আলো দেখবে বলে অপেক্ষা করে আছে, আর এটা আমাদের গ্রহণযোগ্য নয়। এবার ওটাকে আরো ক্লাসিফিকেশন করবেন, ঘেন্নাতে খেতে ইচ্ছা করবেন। যে বিষয়টা কি ক্লাসিফিকেশন করবেন, তখন মনে হয় যেটা আমি মুখে তুলে উঠে ভাববো, ছি ছি ছি, তাই না? আবার ভাববেন খেতে বসে একটু ছাগল গরু শুয়ার মুরগি পাতে না পড়লে হয়। চিন্তা করেন, আপনি কিছু কাউকে গ্রহণ করতে যাচ্ছেন, তার মুখটা ভাববেন সে কাঁদছে হাউ হাউ করে, তার ছেলেমেয়েরা অনাথ হয়ে গেল, আপনি তার ছেলে মেয়েদের অনাথ করে দিলেন, তাহলে আপনি মানুষের বাচ্চা না পশু?
মন, এই জন্যই মনকে বোঝাতে হবে, মনকে বোঝাতে হবে। এই সংসারের পজিশন মনকে বোঝাতে। ভক্তিবিনোদ ঠাকুর নির্গত উপলব্ধি লক্ষণে বোঝাচ্ছেন, ওরে মন ভালো নাহি লাগে সংসার। কেন সংসার ভালো লাগে না? দিব্যিতে আছি ওই ছেলে বলে দিয়ে, হ্যাঁ খাচ্ছি যাচ্ছি, কোনো অসুবিধা নেই, না তবু ভালো লাগে না এই সংসার। কেন না? জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাতে কিবা আছে বলো সার। যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভরা রয়েছে, সে সংসারে কি সার আছে? কি সার আছে? কলিযুগ, কিছু মনে করবেন না, কলিযুগ। বাবাকে বসে দেখতে হচ্ছে তার সন্তানের মৃত্যু, বাবাকে খেতে হচ্ছে সন্তানের সাথে কুমড়ো তরকারি ফুলকো লুচি। এদের প্রকৃতির নিয়ম নাই, কেননা কলিযুগ, পৃথিবীতেই চলে। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাবু ক্ষমা করবেন, ক্ষমা করবেন, এটাই কলিযুগ। হয়তো আমাকেও দেখতে হতে পারে আমার ছেলের মৃত্যু, হতেই পারে। ওই যে বললাম, জল খেতে আসা লোকের মতো অভিনয় করতে এসেছি এই জীবনে, কারুর স্বামী, কারুর স্ত্রী, কারুর ছেলে, কারুর কুলে। অভিনয় শেষ, আর স্টেজে দাঁড়াতে পারবেন না। অ্যামেচার দলে নাটক করলে দেখবেন, আমরা পাড়াতে আগে নাটক করতাম, আমাদের একজন ডাইরেক্টর ছিলেন, সেও, তারও নাম গুরু, বুঝা গেছে। তো যখনই পাঠ শেষ, নতুন পাঠ করতে ওঠা হয়েছে, পাঠ শেষ হয়ে গেছে, কি করে নামবো খুঁজে পাইনি, মুখে লাইট ফাইট পড়েছে, তো সিঁড়ি দেখতে পাওয়া যায়নি, এরকম অবস্থা। সে তলা দিয়ে একটা বড় লাঠি ঢুকে ঠ্যাঙে মাচাই, কত বাবা নাম, তাড়াতাড়ি নাম। সেরকম এই জগতে আপনার যতক্ষণ রোল, আপনি ঠিক ততক্ষণই অভিনয় করবেন, কারুর স্বামী রূপে, কারুর স্ত্রী রূপে, কারুর সন্তান রূপে, কিছু রূপে। যখনই আপনার রোল শেষ, এক মুহূর্ত ভগবান আপনাকে এখানে টিকতে দেবে না। কলারটা ধরবে, বলে চল। যদি বলেন বিড়ির শেষ টানটা মারতে দে রে ভাই, খইটা দুলেছি মুখে নিতে দে রে ভাই, মেয়েটার বিয়ে হচ্ছে সিঁদুর দানটা হোক রে ভাই, না, কোনো কথা নাই, চল। ওই জন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যেই মৃত্যুর প্রস্তুতি আমাদের নেই, অবাক হয়ে হাঁ করে দেখি। রহিমের দোকানে ছাগলগুলোর মতো অবস্থা, দুটো ছাগলকে কেটে ঝুলিয়ে দিয়েছে পেছন দিকে একটা হুক ঢুকিয়ে, আর ছাগলগুলো ওই বট পাতা চিকুতে চিকুতে, কাঁটার পাতা চিকুতে চিকুতে ভাবছে। হ্যাঁ, ও গায়ে কি ফেয়ানা লাভলি মাখতো নাকি বলদি, এত চকচকে কেন? সে তো বুঝছে না, ওই যে ও কি খেত, কি মাখতো, এত চকচকে, এত ফর্সা, কি ব্যাপার জিজ্ঞেস করতে হতো। ওই এক্সারসাইজ করছে বোধহয়, নেমে এনে জিজ্ঞেস করবো। যদি এক্সারসাইজ করে না, ও হয়তো উল্টো দিকে ঠ্যাঙ্গুলি এক্সারসাইজ করছে হয়তো, তা তো নয়, দপা সারা করে দিয়েছে। আমাদের অবস্থায় ছাগলের মতো। আচ্ছা, ও কেমন এক্সারসাইজ করছে, দেখ তাড়াতাড়ি কেমন ফিগারটা কমে যাচ্ছে, ভুঁড়ি ভুঁড়ি, তার মানে তো বিক্রি হচ্ছে, মাংস বিক্রি হচ্ছে, মানে তো চেহারা কমে যাচ্ছে, ছোট হচ্ছে। সে বুঝছে না যে ছোট হয়ে শেষ হলে এবার আমার গদ্দানটা যাবে, আমার পালা। এরকম আমরা জগতে প্রতিটা বাড়িতে মৃত্যু ঢুকেছে, মৃত্যু ঢোকেনি এমন বাড়ি নেই। কেউ মরলে, এক্ষুনি মরলে অবাক হয়ে দেখতে যাই, কিন্তু কি দেখতে যাই আমরা নিজেরাও জানি না, কি দেখতে যাই। এটা ভাবি না যে আমারও একদিন ওরম অবস্থা হবে গো, আমি একদিন চুপচাপ করে থাকবো আর বাকি সবাই ও করে কাঁদবে। যখন হয়েছিল তখন সবাই হেসেছিল, আমি কেঁদেছিলাম। এখন আমি বাঁচলুম বাবু এখান থেকে, যে চুপ। দেখবেন যে মরে যায় সে চুপ, মুখে কথা নাই, সে জানে বাঁচলুম, বাবরে বাবরে জালে পুরি মেরে দিলে সারা জীবন। আর যারা চলে যায়, ওরে আমাদের দলের লোক কমে গেল, পাপ ভোগার লোক একটা, তারা কেঁদে আলা হয়ে যায়, ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো, আমার আপেল কিনে দেবে গো, আমার এই কে করে দেবে গো, এই চলছে। আর বাচ্চা যখন জন্ম হয় দেখবেন, সে দমে কাঁদে, সে ভাবে আমি কেন আবার এই কষ্টের জগতে এলাম। আর বাকি লোক, বাবা আমার দলের মেম্বার বেড়েছে, হাঁড়ি করে মিষ্টি বিতরণ করে, এসো পাপ ভোগার আর একটা জন্মেছে আমার বৌমার পেটে বা আমার স্ত্রীর পেটে। তো এই জীবনই যেন আমাদের শেষ জীবন হয়, এরম চিন্তা করে আমাদের সাধন ভজন করা উচিত। মনুষ্য জীবন কেবলমাত্র ভগবত সাধনের জন্য, ভজনের জন্য। কিন্তু যদি আমরা একবার হারাই, এখন হয়তো অনেকের কথাগুলো ভালো লাগবে না বা লাগছে না, কিন্তু একদিন সময় আসবে, তখন কিন্তু আর করার মতো অবস্থা থাকবে না। কারণ আমরা ভাবি বুড়ো বয়সে ভজন করব। এখন ছেলেবেলা এইটুকু ছেলেদের কি সব নেড়া মাথা করে গলায় মালা দিয়ে করে যেতে, সব মাথা খারাপ হয়ে গেছে বলবে, অনেকে বলবে। যদি মনে করেন বুড়ো বয়সে সাধারণ ভজন করবে, এটা আপনার বড় মূর্খামি। বৃদ্ধকালে করিব ভজন এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতন উন্মুখ। বুদ্ধিমান ব্যক্তি মনে করে না বুড়ো বয়সে করব, কারণ আমরা সবসময় বুড়ো। দুদিনের বাচ্চাকেও বলি হাউ ওল্ড আর ইউ, তুমি কত দিনের বুড়ো, বুঝেছেন? কারণ মৃত্যু কোন রকম বিজ্ঞাপন ছাড়া, 2 মাসের ছেলে 2 দিনের ছেলেও মরে, আবার 200 বছরের বুড়োও মরে। তাই মৃত্যু অবশ্যম্ভাবী যে কোনো সময় আসবে, সেটা বার্ধক্য আসতে পারে, যৌবনও আসতে পারে, মাঝ বয়সও আসতে পারে। কিন্তু যদি আমাদের প্রস্তুতি না থাকে,
তাহলে কিন্তু ইন্দা ভোগম মা, কিচ্ছু করার নাই। চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, গরম তেলে বেগনে ভাজা। কালকে আজকে আর একাদশী বেগনে ভাজতে হবে না, কালকে ভোটের আগের দিন আছে না, ভোটের দিনে হ্যাঁ কুমড়ি দিয়ে বা বেগনি দিয়ে মুড়ি খেয়ে তারপর ভোট দিতে যাবেন। আর যখন বেগনে ভাজবেন একবার নিজের আঙুলটা তেলে ডুবিয়ে দেবেন, একবার রাখবেন কয়েক সেকেন্ড, কয়েক মিনিট নয়, 2-10 সেকেন্ড রাখবেন, তারপরে তুলবেন। কি হলো রে আঙুলটা? শুধু আঙুলের ডোবালে এরকম হবে, আপনাকে গোটাটা ফুটন্ত টকবক করে তেল ফুটছে ডোবাবে আর তুলবে। কেন না? ভগবানকে ভজনা করিস। একদম ব্যাট বল নিয়ে রেডি আছে বিরাট কোহলির মতো, 4-6 চিড়বে, 2020 বিশ্বকাপ হবে তোমার লইয়া। অতএব খুব সাবধান, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। মানুষ মাত্র ভুল করে, মানুষ মাত্র তাদের এরম পরিস্থিতি হয়। আমাদের সেই ভুল সংশোধন করার জন্য আমরা যদি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করি, ভগবান আমাদের অচিরে ক্ষমা করবে এবং তার কোনো সেনাপতি ভক্তকে আপনার কাছে পাঠিয়ে দেবে। এমনও দুর্মতি সংসারের ভিতরে পড়িয়া রহিনু আমি, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। এই দুর্মতি সংসারের ভিতরে আমি পড়ে আছি, কত দুঃখ কষ্ট। হে ভগবান, তুমি কত দয়ালু, তুমি তোমার একজন সেনাপতি ভক্তকে আমার কাছে কোনো না কোনো ভাবে পাঠিয়ে দিলেন। কেন না? আমাকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য। দেখুন, আমরা যারা যা ভক্তি জীবনে এসেছি, সবার জীবনেই কোনো না কোনো একজন ভক্তের রোল আছে, আছেই, বলতে পারবেন না যে না নেই, কেউ না কেউ আছে। ভগবান তাকেই সেনাপতি করে আপনার জীবনে পাঠিয়েছে আপনাকে উদ্ধার করার জন্য। এবার তার ক্ষমতা নেই, সে নিয়ে গিয়ে তার সিনিয়রকে হয়তো দিয়েছে। অতএব এই জীবন অযথা নষ্ট করবেন। যাই হোক, নৃসিংহ চতুর্দশী